সমস্যা আপনার? আমি ওখান থেকে এখানে উঠে আসলাম, তারপর আপনি আমার সাথে এরকম আচরণ করছেন? কি করেছি? আপনি আমার দিকে এভাবে মুখোমুখি করে তাকিয়ে আছেন কেন? কিরকম মুখোমুখি? ও, আপনি ভাজা মাছটা উঠে খেতে পারেন না? আপনার মতো মানুষকে রেস্টুরেন্টে কেউ অ্যালাউ করতে মানে আমি কি করেছি সেটা বলুন তো। আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইফটিজিং করছেন, আবার বলছেন কি করেছেন? ইফটিজিং আমি? আপনি আমাদের করে তাকিয়েছিলেন না? না না না, আপনি কি ভেবেছেন আমি আপনাকে আসলে সেরকম না। আমার আসলে গাউন সর বাড়ির এখানে একটা ইভেন্ট আছে তো, বারবার জি জি আবার জি আবার আপনি আমার দিকে ওরকম ভাবে আবার তাকাচ্ছেন। আপনি আমাকে বিশ্বাস করছেন না? এই যে দেখেন, এই যে ডেন্টাল কেয়ার রিপোর্ট, এখানে প্রেসক্রিপশন আছে, এক্সরে রিপোর্ট আছে, আপনি সাথে চেক করে দেখেন। ইফটিজিং করার নতুন বাহানা পাইছেন। ডেন্টাল কেয়ার রিপোর্ট নিয়ে ঘুরে না, আপনি আর অঙ্গভঙ্গি করেন। স্টুডেন্ট আমার চরিত্রে দাগ দিতে চেষ্টা করছেন। যার দাঁত না, যার ব্যথা সে বোঝে। আপনার দাঁত ব্যথা হলে আপনি কিরকম এক্সপ্রেশন দেন, সেটা যদি আপনার দাঁত ব্যথা হতো আমি নিশ্চয়ই দেখতাম। আমার দাঁতে ধরে আমি ফিল করি। আমি এরকমই করি, কারণ দাঁতটা এখানে। আপনি প্লিজ আপনি বসেন, আপনি ঝগড়া করতে চান কোথেকে সমস্ত মানুষ চলেছে, পাড়া দিয়ে ঝগড়া করতে যায়। আশ্চর্য, আপনাদের ফুড রেডি হচ্ছে না কেন? দেখুন তো মাথার বেডরুমে কিন্তু আছে ভাই। আরে কি করছেন আপনি? আমার সাদা ওড়নার উপর থেকে পড়ে আপনি যদি গামছা পেয়েছেন, আপনি এটাকে আসলে হুট করে একটা কাক গায়ের উপর পটি করে দিল। আই সরি, আমি আসলে আমার ওড়না দিয়ে পটি মুছছেন? না কাকের শাট আপ। সরি। আমার উপর থেকে ওড়নাটা পড়েছে, নিচে নামতে 2 মিনিটও লাগে না, এর মধ্যে আপনি এটা দিয়ে এই কাজ করছেন? আমি আসলে সরি। আপনি রেস্টুরেন্টে সে কিসওয়ালাটা না? না কিস মানো না, দাঁত মানে আমি দাঁত ব্যথা না। আপনি ফলো করতে করতে এই পর্যন্ত চলে আসছেন। আপনি জানেন আমি কে? আমরা এই এলাকার স্থানীয়, এখানকার বাড়িওয়ালা। ও আপনার বাড়িওয়ালা? আমি তো ভাড়াটিয়া। কোন বাসার? এই বাসার। আমার বাসার? হ্যাঁ, এই যে আমাদের মালপত্র এখনো ঠিকঠাক মতো নেই, এখনো সবকিছু গোছাতে। আমি জিনিসপত্র করে কোথায় ছিল? মাথা বেডরুমে। আরে বাড়া নেই, ঘুমা নেই। আচ্ছা, একটা ছেলেকে দেখলাম। এটা কে রে? বেশ টল, হ্যান্ডসাম। তুই তো সব ছেলেকে হ্যান্ডসাম লাগে, ছেলেটার কথা বলতেছিস? সেটার কথা বলতেছি। ও, আমাদের ভাড়াটিয়া। আচ্ছা, গুড। তোর কি গরমের মধ্যে কুল লাগতেছে? আরে আমার ছেলেটার কথা বল। দেখ, ছেলেটার চোখে কেমন একটা কুল কুল ভাব আছে, একেবারে কুল কুল বয়ে যাওয়া ভাঙ্গা নদীর মতো। ফার্স্ট অফ অল, এত দূর থেকে তুই ওর চোখ কিভাবে দেখতেছিস আমি জানি না। সেকেন্ড অফ অল, ওটা বাইরে থেকে দেখতেই কুল, একদমই কুল না। আরে না, ওর ডিফারেন্ট। কত সুন্দর করে কাপড় মেলছে। আমার বাসার বুয়া এত সুন্দর কাপড় মেলতে পারে না। ও যে কুল না, সেটা আমি তোকে প্রমাণ করে দিতে পারবো। ইম্পসিবল। তোর জন্য বেট লাগতে পারিস। রিয়েলি? ঠিক আছে, না হ্যালো, হ্যাঁ আমি সন্ধ্যা আসবো তো। ঠিক আছে, ওকে, হ্যাঁ ওকে, ঠিক আছে। দেখি সেটা কত কুল। এতগুলো কাপড় ফেলে দিবি, তারপরও তোকে কিছু বলতো না। সব কাপড় উঠাচ্ছে। নিজের ধুতে হয় না তো, এই জন্য কোনো রিয়াকশন নেই। কিভাবে দড়িটা খুলে দিলেন? আর কত কষ্ট করে কাপড়গুলো ধুয়েছিলাম। আমাদের তো আর ওয়াশিং মেশিন নেই। পুরো কষ্টটা এখন একদম ম্যাচিও শিখে বসে কেমন যে বলছিলাম না, কে বেঁচেছে? টাকা দে, টাকা দে। এতগুলো কাপড় ফেলে দিবি, তারপরও কিছু বলবে না? এই যে কুল না, এটা তো প্রমাণ হয়েছে। এবার আমার টাকা দে। বাসায় চল, কাপড় দিচ্ছি। সরি। বসেন বসেন। না না ঠিক আছে, বসো। এই ছেলে, কেমন আন্টি? তুমি আমার মেয়ের দিকে এম্বাসাডার রুসুকে রে। কিভাবে? এই যে এতে কি করলা? আমি তোমার ভদ্র ছেলে ভাবছিলাম, তুমি যেরকম করতেছো তোমার তো অসভ্যতামির মাত্রায় ফেলতে তোমার অনেক হাই মনে হইতেছে আমার। ভুল বলছেন না, আমার হয়েছে কি যে মাড়িতে ব্যথা আর কি, মানে মাড়ির এখানে যেটা হয়েছে খুব পেন করে, তো মাঝে মাঝে এটা অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে। সরি, বিশ্বাস না হলে যে এই যে রিপোর্ট উনি জানেন, জিজ্ঞেস করে দেখেন। তুই তো জানিস রে? সরি আন্টি, আমি মানে ঠিক আছে। শিফা মা, আমি কি আবারও পড়ে গেছো মাথা ঘুরে। রাজীব স্যার সেই সময় না থাকলে আপনার অবস্থা তো আশঙ্কাজনক পেতে। রাজীব? এখানে রাজীব আসলো কোথা থেকে? রাজীব ভাই তো তোমাকে দেখলো, পড়ে যেতেছিল, তারপরে অসুস্থ লাগতেছিল তোমার। যখন দেখছে তুমি অসুস্থ পড়ে যেতেছো, সেই তো তোমার ধরছে, দইলো তো নিয়ে আসছে। ওয়া গো, যে বইটা তো পাইছিলাম এটাই তো পড়তেছে। এই ছেলে তো আমার বেডরুম পর্যন্ত আয় পড়ছে। বিপদ তো দেখা যাইতেছে অফ করে খুশিতে কত খুশির থেকে তৈরি করবো দুর্বলতাতে তো প্রেম। ও মাই গড, না না না, এটা কোনোভাবেই হইতে দেওয়া যাইবো না। আম্মা তুমি ঠিক আছো? তুমি শো, আমি তোমার জন্য স্যুপ বানিয়ে নিয়ে আসতেছি। বলেছিলাম না ছেলেটা অনেক ভালো। ভালো বলিস নাই, তুই বলছিস কুল। আমার অবজারভেশনে আমি জানতে পারলাম ছেলেটা ভালো। কুল আর ভালো তো সেম কথা। ওয়েট ওয়েট ওয়েট, তোর কণ্ঠ কেমন জানি রহস্যময় কাহিনী কি? প্রেমে পড়ছিস নাকি ছেলেটা? বললে কি সমস্যা? একদমই না, কোনোই সমস্যা নাই। চাই তো একটা প্রেম কর, তো তা মনে হয় আর হচ্ছে না। তোর তো প্রেম হওয়ার আগে ব্রেকআপ হয়ে গেল দোস্ত।
প্লিজ আমার বিষয়টা একটু বোঝার চেষ্টা করো। ফ্যামিলি কেউ যদি জানে আমার কি অবস্থা আপনি বুঝতে পারছেন? রাজীব যেভাবে মেয়েটার সাথে কথা বলছে তাহলে হচ্ছে রাজীব ওই মেয়েটার হয় টিচার হয় বয়ফ্রেন্ড, কিন্তু টিচার হওয়ার সম্ভাবনা কম, সুতরাং এটা ওর গার্লফ্রেন্ড। আপনি না মন খারাপ করবেন না, হচ্ছে ইয়েতে একটা সেকেন্ড শিপা পরিচয় করে দিই, ও হচ্ছে আমার গার্লফ্রেন্ড। আমাদের সম্পর্ক অনেক দিনের, আমি আসলে এঙ্গেজ। মানে বুঝতে পারছেন তো যে আসলে আপনার আমার বিষয়টা সম্ভব না। আমি আসলে সরি, এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেল। কিভাবে যে বলবো, ওই মেয়েটা না হচ্ছে আমার ছাত্রীর বড় বোন, বারবার প্রেম নিবেদন করছিল। আমি ওনাকে কিছুতেই বোঝাতে পারছিলাম না যে ওনার সাথে প্রেম করতে পারবো না। এই জন্য আপনাকে দেখিয়ে দিয়ে আমি রিয়েলি সরি। আপনি আর কতবার সরি করবেন? শুকনো সরিতে কিন্তু কাজ হবে না। আপনি আমাকে একটা ভালো রেস্টুরেন্টে নিয়ে ট্রিট দেন, তাহলে কম্পেনসেট হবে। সত্যি আসলে মানে হুট করে হয়েছে তো, কি বলতে কি বলে ফেলেছি। আসলে আই এম রিয়েলি সরি। আপনি না দয়া করে আজকের এই ঘটনাটা প্লিজ প্লিজ আপনার মাকে বলবেন না। আন্টি যদি শোনে কিছু তাহলে আমাকে বের করে দেবে বাসা থেকে। আচ্ছা ঠিক আছে, বলবো না। থ্যাংক ইউ। রিক্সা এদিকে আসো। সালাম আন্টি। ওয়ালাইকুম সালাম। আন্টি আমার একটু তাড়া আছে, আমি না বাসা দেখছি নতুন আরেকদিন আসবো। থাকবেন না, সালাম। চলো আমরা বাসায় যাই, আমিও বাসায় যাচ্ছি। দিনদিরা মনে মনে যে ভয়টা খাইতেছিলাম, বেশ কি এই ঘটনা সত্যি এ করবো নি মারে, যেই ভয়ে কোনো বাড়ি আল্লাহ ব্যাচেলারে বাসা ভাড়া দেয় না। আম্মা খালি খালি টেনশন করতেছো, রিল্যাক্স। আর যদি আমি বাইরে না যাইতাম তাহলে কি এটা আমি দেখতাম না? বললে আমি তো কিছুই বুঝলাম নইলে। আচ্ছা রাজীব ছেলেটা যে তোর কি আমার কইতে না করলো, কি ঘটনা? কি রে, কি ঘটনা ঘটাইছ? কোনো ঘটনাই হইছে না। আমার রাজীবের সাথে কোনো প্রেম ভালোবাসা কিচ্ছুই নাই। তুমি শুধু শুধু টেনশন করো না তো। রাজীব একটা বিপদে পড়ছিল, আমি ওর একটা উপকার করছি। তুমি সেদিন সিঁড়ির মধ্যে পড়ে যেতে নিছিল না, তো তোমার ধরে উপকার করছিল না। উপকারে কাটাকাটি, এতটুকুই। গ্রো আপ। শেষ হয় না কেন ছেলেটা বাড়িটা ছাড়বো কবে? হ্যাঁ সরি, আপনি বসুন। আপনি দাঁড়াচ্ছেন কেন? আপনি খুব সুন্দর গান করেন, আরেকটা ধরেন না। আসলে সরি, আপনাকে গান শোনাতে পারবো না। বাচ্চা থেকে খামাখা আপনার মা আমাকে ভুল বুঝবে। এই বাড়িতে যে কটা দিন আছি আমি আসলে একটু মান সম্মান দিয়ে ভালোভাবে থাকতে চাই। সরি, আপনি থাকুন না, আমি এমনি তো চলে যেতাম। মিস্টার কুল। ওর দিন পরে এলা আইসো একলা কেড়ে লগে আমরা মামুনি রে লইতা না। আরে আমি তো তাও আসছি তোর বাড়িতে, তুই দিন আমাদের বাড়িতে যাসনি বলতো? আরে রাজীব, তুমি কেমন আছো? তুমি? আমি আছি ভালো, আমি এখানে ভাড়া থাকি আপাতত আন্টিদের। তাই নাকি? হ্যাঁ, ইন্টারেস্টিং। আমার ছোট বোন। তাই নাকি? যে আপনি ভালো আছেন তো আঙ্কেল? তা তুমি কোথায় যাচ্ছ? ওই একটু দোকানে যাবো। আচ্ছা ঠিক আছে, যাও। আমি তুমি এটা কি কইলা? এই ছেলে কি তোমার বাসার ভাড়া আছে? হ্যাঁ, আমাদের বাসায় ভাড়া থাকছে। ছেলেটা খুবই ভালো, নম্র, তেমন ভদ্র। এত যখন প্রশংসা করতেছ, তোমার বাসা স্যার আইলো কেড়ে রাখতে রাখতা। আমি তো রাখতেই চেয়েছি না, কিন্তু ওই যে ওর পার্সোনালিটি শুনে আমার বাসা থেকে চলে আসলো। আরে গণহারে মেয়েরা তো ওর ক্রাশ খায়। তোমায় গো, তুমিও তো এই যুগের ফুলাফানের মতো কইতাছ। এটা আমি আমার ওই ছোট মেয়ের কাছ থেকে এই শব্দটা শিখেছি। তোমার কাছে তমা, আর ওই তমার জন্যই তো রাজীব আমার বাসা থেকে চলে আসলো। তমা হুট করে এই রাজীবের উপরে ক্রাশ খেয়ে বসলো। আর তোমার কথা কি বলবো, আমি নিজেই তো রাজীবের মতো এরকম একটা হ্যান্ডসাম ছেলে খুঁজছিলাম আমার মেয়ের জামাই বানানোর জন্য। কিন্তু তোমার তো বয়স কম, তোমার যদি খালি বয়সটা একটু বেশি হতো না, তাহলে আমি নিজেই রাজীবকে তোমার সাথে বিয়ে দেওয়ার জন্য এই প্রস্তাবটা দিয়ে বসতাম। ভালো ছেলে। হ্যাঁ খুবই ভালো। কোনো ছেলেরা হলে কি করতো, সিচুয়েশনটা একটা অ্যাডভান্টেজ নিত। রাজীব সেটা করেনি, চুপচাপ চলে এসেছে। খুব ইন্টারেস্টিং ক্যারেক্টার। কইতাছ এই ছেলেটারে নির্দ্বিধায় বাসা রাখুন যা। একদম। আন্টি, আনিস ভাইকে পাচ্ছি না। আপনি বিলটা দিব ভাবছিলাম, আপনাকে দিব। আপনি আমার কিছু মনে করবেন নাকি? কিছু মনে করতাম না, দাও। থ্যাংক ইউ। বাসার কোনো অসুবিধা নাই তো? হ্যাঁ, কোনো অসুবিধা নেই তো। কেন কোনো অসুবিধা হবে? তোমার একটা কথা কই, তোমার তো আমি বাসা খুঁজতাম কইছিলাম, বাসা কি খুঁজে পাইছো? জি, মানে এখনো পাইনি, ওছাড়া খুব তাড়াতাড়ি পেয়ে যাবো। আমি একটা কথা কই, বাসা খুঁজতাম লাগতো না, তুমি এই বাসাতে থাকো। আর যেরকম ভদ্রভাবে আসো সেরকম তাহলে লাগবো। জি অবশ্যই, এটা তো আমরা জেনেটিক্যালি এরকম আন্টি। ঠিক আছে আন্টি, আমি তবে খুশি হয়েছি। হ্যাঁ তোকে একটা কথা বল, আমাদের সিফার জন্য বিয়ে রাজীব ছেলেটাকে, মানে আমি বলছি না আগেই কিছু করার জন্য, খোঁজ খবর নিয়ে দেখো সম্পর্কে। আমার মনে হচ্ছে ছেলে খুব ভালো, আমাদের সিফার সঙ্গে সুন্দর মানাবে। আচ্ছা পরে দেখা যাবে, তুমি গড়াই পছন্দের বাইরে। আপনি কি মাত্র আমাকে চোখ মারলেন? ও, তাহলে আপনি আমার চোখের দিকে তাকানো? আমি তো ভেবেছি আপনি সবসময় মাটির দিকে তাকিয়ে থাকেন। না সেটা না, আপনি মাত্র আমাকে চোখ মারলেন। এটা কোন ধরনের অসভ্যতা? আশ্চর্য। মেয়ে হয়েছেন বলে চান্স নেবেন, এটা কি ধরনের? মেয়েদেরকে তো সাধারণত কেউ ভুল বোঝে না, ভুল বোঝে একটা নিরীহ ছেলেকে সবাই উল্টো ভাবে যে আমি আপনাকে চোখ মেরেছি। কেন এরকম করছেন বলুন তো? আপনি জানেন আপনার আমার কারণে আমি বাড়িতে আমার থাকার পারমিশন পেয়েছি। আমি না আপনার কাছে হাত জোর করছি, দয়া করে আমাকে বিপদে ফেলবেন না প্লিজ। আচ্ছা ঠিক আছে, ফেললাম না। দাঁড়ান, আপনার ভাই ভাবে কবে আসবে? আন্টি জিজ্ঞেস করেছে ভাই ভাবি কবে আসবে, তার মানে উনি আবার মাইন্ড চেঞ্জ করছেন না? মাইন্ড চেঞ্জ করছি।
শেষ পর্যন্ত আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে চালেন না? আপনি জানেন যে বাসা খোঁজা কত কঠিন। আগে তো নিজের বাড়িতে এই কষ্ট বুঝবেন কি করে? এই গাধা আমার কথা তো শেষ করতে দিবেন। আপনার ভাই ভাবি আসলে আমাদের বাসায় পাঠাবেন। আর আপনি কি বিয়ের পরে এরকম থাকবেন? বিয়ে মানে কার বিয়ে? আপনার আমার বিয়ের পর আমি কেমন থাকবো সেটা আপনার জানতে হবে? আশ্চর্য। আরিয়ালি হয়েছেন বলে কি মানে সবকিছু যা প্রশ্ন করবেন সেটার উত্তর দিতে পারে, আপনার সবই জানতে হবে। আপাতত সবকিছু জানার দরকার নেই। আপনাকে একটা প্রশ্ন করবো, আপনি শুধু সেটা উত্তর দিন। কি? আপনি কি আমাকে পছন্দ করেন? ওয়াই? আপনি কি ঠিক করছেন? আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে ছাড়বেন? হ্যাঁ, আপনার সাথে আমিও বেড়ে যাবো। মানে? আমার মা আপনাকে পছন্দ করে জি। মেয়ের জামাই হিসেবে, আমিও আপনাকে পছন্দ করি। এখন আমার প্রশ্ন হচ্ছে, আপনি কি আমাকে পছন্দ করেন? মানে আমি কিছু বুঝতে পারছি না। আর কঠিন প্রশ্ন। আপনি এখন বলবেন না আপনার সময় লাগবে, তে হবে, আমার এত ধৈর্য নেই। এটা তো জীবনের অনেক বড় একটা সিদ্ধান্ত। এভাবে হুট করে কিছু সিদ্ধান্ত মাথা থেকে না, মন থেকে নিতে হয়। এখন আপনি আমাকে বলেন, পছন্দ করেন? মানে আমরা আসলে এখনো দুজন দুজনকে পুরোপুরি জানি না। আপনাকে দেখে যতটুকু মনে হয় আপনি অপছন্দ করার মতো কেমন। ঘুরিয়ে পিছিয়ে না বলে যদি বলি হ্যাঁ। তাহলে জলদি আপনার ভাই ভাবিকে আসতে বলুন। এত জলদি কেন? সরি। বিয়ের পর এমন থাকে? কেমন? Mister, মিস্টার কুল? কি জানি না, তবে আমি যেমন জেনেটিক্যালি তেমনই। আপনার মনে হয়